আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকের ক্লাসে আমরা পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 9 অর্থাৎ পৃষ্ঠা নাম্বার 99 যে আছে এই পেজে আমরা 2 নাম্বার থেকে সমাধান করা শুরু করব। কারণ এই অনুশীলনী 9 এর অর্থাৎ শতকরা যে অধ্যায়টা আছে এই শতকরা অধ্যায়ের অনুশীলনী 9 এর গত লেকচার পর্যন্ত কিন্তু আমরা 1 নাম্বার সমাধান করে ফেলেছি, ঠিক আছে? তো আজকে আমরা 2 নাম্বার থেকে সমাধান করা শুরু করব। তো আশা করি মনোযোগ সহকারে ক্লাসটি দেখবা। তো দেখো, তোমাদের সুবিধার জন্য এই 2 নাম্বার অঙ্কটা আমি খাতায় তুলে নিয়েছি। তো দেখো, খাতা থেকে আমরা সমাধান করার চেষ্টা করি। তো এখানে কি বলছে দেখো, 2 নম্বরে রবিবার কোনো বিদ্যালয়ে 80 জন শিক্ষার্থীর 30% অনুপস্থিত। ওই দিন উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা কত? তাহলে আমাদের বের করতে বলছে। তাহলে একটা বিদ্যালয়ে 80 জন শিক্ষার্থী আছে, এর মধ্যে 30% শিক্ষার্থী কি অনুপস্থিত রবিবারে। এখন ওই দিন অর্থাৎ ওই রবিবারে উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা কত, এটা আমাদের কি বের করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা দেখো, যদি সমাধানে যাই যে 30% শিক্ষার্থী অনুপস্থিত হলে তাহলে 30% শিক্ষার্থী যদি অনুপস্থিত হয়, 30% অর্থ কি? যদি 100 জন শিক্ষার্থী থাকে এর মধ্যে 30% অনুপস্থিত মানে 30 জন কি অনুপস্থিত। তাহলে আমরা এভাবে লিখি যে 100 জন শিক্ষার্থীর মধ্যে অনুপস্থিত কতজন? 30 জন, ঠিক আছে? তাহলে এই 30 জন আমরা কোথায় পেলাম? এই যে 30% শিক্ষার্থী অনুপস্থিত যেহেতু বলছে, তাহলে শিক্ষার্থী যদি 100 জন হয় তাহলে অনুপস্থিত হবে কি 30% মানে 30 জন। অতএব একজন শিক্ষার্থীর মধ্যে অনুপস্থিত তাহলে কি কম হবে? তাহলে 30 ভাগ কত? 100, এত জন লিখলাম। সুতরাং এখানে শিক্ষার্থীর সংখ্যা মোট কত ছিল? এখানে শিক্ষার্থীর সংখ্যা মোট কিন্তু ছিল 80 জন। তাহলে আমরা 80 জনের জন্য বের করব যে 80 জন শিক্ষার্থীর মধ্যে অনুপস্থিত। তাহলে এটা কি গুণ হয়ে যাবে যেহেতু বেশি, 30 গুণ 80 ভাগ 100, ঠিক আছে? তো আমরা কিন্তু অনেক নিয়মে কাটাকাটি করতে পারি। তো দেখো, সহজ একটা নিয়মে কাটাকাটি করব। এখানে এই শূন্য কেটে যাবে, এই শূন্য কেটে যাবে। তাহলে এখানে কি নিচে থাকলো 1 শুধু, আর এখানে 3 গুণ 8 থাকলো। তাহলে 3 8 কত আমরা জানি? 24 জন। তাহলে এখানে দেখো 24 জন যে আমরা পাইলাম, আমরা কিসের ভিত্তিতে পাইলাম? 80 জন শিক্ষার্থীর মধ্যে যদি 30 জন যদি কি অর্থাৎ 80 জন শিক্ষার্থীর মধ্যে 30% যদি অনুপস্থিত থাকে তাহলে অনুপস্থিতকৃত শিক্ষার্থীর সংখ্যা আমরা পাইলাম 24 জন। তাহলে এখানে দেখো, কিন্তু অঙ্কে আমাদের কি চাইছে? আমাদের চাইছে কিন্তু উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা কত। তো আমরা 80 জন শিক্ষার্থীর মধ্যে 30% অনুপস্থিত, তাহলে 30% অনুপস্থিত কি 24 জন। তো আমাদের এখানে অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা কিন্তু চাই না, আমাদের এখানে চাইছে উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা। তাহলে এই 80 জনের মধ্যে থেকে অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা যদি আমরা বিয়োগ করি তাহলে কিন্তু উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা কিন্তু আমরা পেয়ে যাব, ঠিক আছে? তাহলে দেখো, আমরা লিখি যে সুতরাং এই যে রবিবারে বা ওই দিন, তাহলে লিখি যে রবিবারে বা এভাবে লিখতে পারি যে ওই দিন উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা, তাহলে কি করব আমরা? যদি এই যে মোট শিক্ষার্থী 80 জন ছিল, আমি এখানে লিখতেছি বোঝার জন্য, এখানে জায়গা কম। মোট শিক্ষার্থী 80 জন, 80 জনের মধ্যে অনুপস্থিত ছিল কতজন? 24 জন। তাহলে দেখো, এখানে 80 বিয়োগ কত? 24। তাহলে এখানে বিয়োগ করলে কত পাই আমরা?
56 কিন্তু পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তোমরা বিয়োগ করে দেখে নিবা যদি বুঝতে না পারো। তাহলে এখানে দেখো 56 জন পেয়ে গেলাম। তাহলে এই 56 জন শিক্ষার্থী কিন্তু উপস্থিত ছিল। তাহলে 80 জনের মধ্যেও 24 জন অনুপস্থিত ছিল। এই 24 জন অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা মোট শিক্ষার্থী 80 জনের মধ্যে থেকে বিয়োগ দিয়ে আমরা কিন্তু উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা পেয়ে গেলাম ওই দিন হচ্ছে কি 56 জন। তাহলে আমরা লিখবো হচ্ছে উত্তর 56 জন। তাহলে আমরা কি করলাম দেখো, একটা বিদ্যালয়ে হচ্ছে 80 জন শিক্ষার্থীর মধ্যে 30% অনুপস্থিত ছিল। তাহলে এখানে দেখো ওই দিন উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা বের করতে বলছে। তাহলে 30% শিক্ষার্থী অনুপস্থিত মানে কি, 30% শিক্ষার্থী অনুপস্থিত মানে 100 জন শিক্ষার্থীর মধ্যে অনুপস্থিত 30 জন। অতএব আমরা একজন শিক্ষার্থীর মধ্যে অনুপস্থিত বের করছি, এরপর 80 জন শিক্ষার্থীর মধ্যে অনুপস্থিত বের করছি 24 জন। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা পাইছিলাম। তো এখান থেকে আমরা কি করছি, উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা বের করতে বলছিল, সেজন্য আমরা উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা বের করার জন্য এই মোট শিক্ষার্থীর সংখ্যা 80 জন, এটার ভিতর থেকে অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে কি 24 জন বিয়োগ করছি। করার ফলে যে কয়জন শিক্ষার্থী উপস্থিত ছিল সেই কয়জনের লিস্ট কিন্তু বের হয়ে আসলো, অর্থাৎ 56 জন হচ্ছে উপস্থিত ছিল। 56 কিন্তু বের হয়ে আসলো যে 56 জন শিক্ষার্থী উপস্থিত ছিল। তো উত্তর আমাদের কত হবে, 56 জন, কারণ এখানে উপস্থিত শিক্ষার্থীর সংখ্যায় চাইছিল। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তো চলো আমরা এখন পরবর্তী সমস্যাতে চলে যাই। এরপর দেখো আমরা বইয়ের 3 নম্বর সমস্যাটা সমাধান করব। তো এখানে এই প্রশ্নটা কিন্তু অনেকটা সৃজনশীলের মতো। ঠিক আছে, বুঝে বুঝে করলেই কিন্তু স্টেপ বাই স্টেপ ফলো করলেই একদম ইজি মনে হবে। তো দেখো, হোসেনের মাসিক আয় 2500 টাকা এবং তার মধ্য থেকে তিনি 1750 টাকা খাবার কেনায় ব্যয় করেন। এরপর আরও বলছে যে শামীমের মাসিক আয় 1800 টাকা এবং তিনি খাবার কেনায় 1440 টাকা ব্যয় করেন। তাহলে এখানে 1 নম্বরে বলছে, 3-এর 1 নম্বরে বলছে তাদের প্রত্যেকের আয়ের উপর খাবার কেনার ব্যয় শতকরায় প্রকাশ করো, এবং বলছে কে খাবার কেনায় আনুপাতিকভাবে বেশি ব্যয় করেন, এটা আমাদের বের করতে বলছে। ঠিক আছে, তো এখন প্রথমে আমরা দেখব যে হোসেন একজন ব্যক্তি, এর মাসিক আয় হচ্ছে 2500 টাকা, তার মধ্যে খাবার কেনায় ব্যয় করেন 1750 টাকা, এবং শামীম অন্য একজন ব্যক্তি যার মাসিক আয় হচ্ছে 1800 টাকা এবং খাবার কেনায় ব্যয় করেন 1440 টাকা। তাহলে 1 নম্বর আগে আমরা সমাধান করবো যে তাদের প্রত্যেকের আয়ের ওপর খাবার কেনার ব্যয় শতকরা হিসাব করব। শতকরা আমাদের কি হিসাব করতে হবে। ঠিক আছে, তো দেখো আমরা সমাধানে চলে যাই। যে হচ্ছে আমরা আগে লিখি যে 1 নম্বর সমাধান 1 নম্বর। ঠিক আছে, তাহলে হোসেনের মাসিক আয় কত, এখানে দেওয়া আছে হচ্ছে কিন্তু 2500 টাকা। তাহলে হোসেনের মাসিক আয় 2500 টাকা হলে ব্যয় কত টাকা, এই যে 1750 টাকা। তাহলে 1750 টাকা। ঠিক আছে, এরপর আমরা হচ্ছে কি লিখবো যে হোসেনের মাসিক আয়, অতএব মাসিক আয় 1 টাকা হলে ব্যয়, তাহলে অবশ্যই কিন্তু কম হবে 1 টাকার জন্য। তাহলে 1750 টাকা ভাগ 2500 টাকা। ঠিক আছে, লিখলাম। তো আমাদের কিন্তু মাথায় রাখতে হবে শতকরায় প্রকাশ করতে বলছে। আমরা জানি কি শতকরা মানে কিন্তু 100। তাহলে আমরা এখানে লিখব অতএব মাসিক আয় 100 টাকা হলে ব্যয়, তাহলে এখানে কি গুণ হয়ে যাবে 1750 গুণ 100 ভাগ 25। ঠিক আছে, তাহলে এখানে দেখো আমরা কিন্তু হচ্ছে খুব সহজেই হচ্ছে কি কাটাকাটি করতে পারি। কিভাবে, এখানে দেখো 2500 আছে নিয়েছে, তাহলে 2টা শূন্য আছে এর সাথে, তাহলে এই শূন্য কিন্তু কেটে যাচ্ছে, আবার এই শূন্য কিন্তু কেটে যাচ্ছে গেল। তো যাওয়ার পর এখানে দেখো 25 1750-এর ভিতরে হচ্ছে কত বাজে এটা আমাদের হিসাব করতে হবে। তো আমরা খুব সহজভাবে হিসাব করার জন্য এখানে শূন্যটাকে বাদ দিয়ে হিসাব করব। তাহলে দেখো শূন্যটাকে যদি আমরা বাদ দিয়ে হিসাব করি, তাহলে দেখো 25 গুণ যদি 7 দেই, তাহলে 5 7 35-এর 5 হাতে থাকবে 3, 7 2 14 আর 3 কত হবে 17। তাহলে এখানে 175 কিন্তু মিলে গেল। তাহলে 25 175-এর মধ্যে কয়বার যাচ্ছে,
7 বার যাচ্ছে লিখলাম, আর এখানে শূন্য আছে, শূন্যটা এখানে বসাই দিলাম। তাহলে এখানে 70 হয়ে গেল, এখানে থাকলো কত 1, তাহলে এখানে কি 70 পেয়ে গেলাম। এটা 70 টাকা, ঠিক আছে, 70 টাকা। তাহলে আমরা কি পাইলাম এখানে, হোসেনের হচ্ছে কি মাসিক আয় যদি 100 টাকা হয়, তাহলে ব্যয় খাবার কেনায় ব্যয় করেন হচ্ছে কি 70 টাকা। তাহলে এখানে কিন্তু শতকরা কিন্তু আমরা অলরেডি কিন্তু প্রকাশ করে ফেললাম, ঠিক আছে। 100 টাকার মধ্যে ব্যয় করে, আমরা জানি কিন্তু শতকরা মানে 100, তাহলে 100 টাকা যদি আয় করে তাহলে ব্যয় করে কি 70 টাকা, আমরা কিন্তু এটা বের করে ফেললাম, ঠিক আছে। তো আমরা এখানে এভাবে লিখতে পারি যে হোসেনের খাবার কেনায় শতকরা ব্যয় 70 টাকা। তো আমি এখানে লিখতেছি না, তোমরা চাইলে লিখতে পারো যে হোসেনের খাবার কেনায় শতকরা ব্যয় হচ্ছে কি 70 টাকা। তো এখন আমরা শামীমের ক্ষেত্রে একইভাবে বের করব, শুধু হচ্ছে কি শামীমের টাকার দায় কি আলাদা রাখবো, যেহেতু এখানে টাকার দায় কিন্তু আলাদা আছে শামীমের। তাহলে দেখো লিখি যে হচ্ছে শামীমের কি আছে এখানে, দেখো আমরা একইভাবে লিখবো যে মাসিক আয়, শামীমের মাসিক আয় কত টাকা দেওয়া আছে, এখানে দেখো উদ্দীপকে কিন্তু দেওয়া আছে শামীমের মাসিক আয় 1800 টাকা। তাহলে শামীমের মাসিক আয় 1800 টাকা হলে এই যে ব্যয় কত টাকা, ব্যয় এখানে দেওয়া আছে, দেখো শামীমের এই যে মাসিক আয় 1800 টাকা এবং তিনি খাবার কেনায় ব্যয় করেন 1440 টাকা বা 1440 টাকা। তাহলে মাসিক আয় 1800 টাকা হলে ব্যয় 1440 টাকা, ঠিক আছে। তাহলে সুতরাং মাসিক আয় 1 টাকা হলে ব্যয় অবশ্যই কিন্তু কম হবে, 1440 ভাগ 1800 টাকা। তাহলে আমরা হচ্ছে কি শতকরা যেহেতু প্রকাশ করতে বলছে, তাহলে আমরা মাসিক আয় 100 টাকা হলে ব্যয় গুণ হয়ে যাবে, তাহলে 1440 গুণ 100, ঠিক আছে। এরপর নিচে হচ্ছে কত 1800 টাকা। তো এখন আমরা কি করব, এখন কিন্তু আমরা হচ্ছে এখানে হচ্ছে কি কাটাকাটি করতে পারবো, ঠিক আছে। তাহলে কাটাকাটিটা এখানে কিভাবে করব, দেখো খুব সহজ, যেমন এই শূন্য এই শূন্য কেটে গেল, এই শূন্য এই শূন্য কিন্তু কেটে গেল, ঠিক আছে। কেটে যাওয়ার পর এখানে কিন্তু থাকলো 18। তাহলে আমরা এই শূন্য বাদ দিয়ে হিসাব করব, এই 144 হচ্ছে কি 144 ভিতরে 18 কতবার যায় এটা কিন্তু আমরা হিসাব করব। তাহলে এখানে দেখো যদি হচ্ছে 18 দ্বারা যদি আমরা হচ্ছে কি 18কে যদি 8 দ্বারা গুণ করি, 8 কত হয় 64, 4 হাতে থেকে 6, তাহলে 8 আর হচ্ছে 6 14, তাহলে 144 কিন্তু এখানে মিলে যাচ্ছে। তার মানে 18 144 ভিতরে কতবার যায় 8 বার যায়। আর এখানে শূন্য বাদ হিসাব করছিলাম, এখানে শূন্য বসাই দিলাম, তাহলে এখানে কত হলো 80 টাকা, ঠিক আছে। তাহলে 80 টাকা লিখে দিলাম। তাহলে এখানে দেখো আমরা কিন্তু হোসেনের হচ্ছে কি শতকরা হচ্ছে কি 70 টাকা খরচ করে খাবার কেনায়, এবং হচ্ছে শামীম কিন্তু শতকরা হচ্ছে 80 টাকা খরচ করে খাবার কেনায়, ঠিক আছে। তাহলে এখানে কে বেশি, আমাদের কি প্রশ্নে কি বলছিল, তাদের প্রত্যেকের আয়ের ওপর খাবার কেনার ব্যয় শতকরায় প্রকাশ করো। তাহলে শতকরায় প্রকাশ করলে কিন্তু হয়ে যাচ্ছে। তো আমরা এখানে আরও একটু বাড়তি লিখতে পারি যে হচ্ছে শামীমের খাবার কেনায় শতকরা ব্যয় হচ্ছে কি 80 টাকা, ঠিক আছে। এরপর আমরা উত্তর লিখব যে হচ্ছে উত্তর হোসেনের ব্যয় কত আমরা পাইছিলাম 70 টাকা, 100 টাকা 70 টাকা ব্যয় করে, তার মানে কি 70%, এবং শামীমের ব্যয় কত 80%, ঠিক আছে। তাহলে এখানে আমাদের হোসেনের ব্যয় পাইলাম 70% এবং শামীমের ব্যয় কিন্তু পাইলাম হচ্ছে কত, হোসেনের ব্যয় পেলাম 70% এবং শামীমের ব্যয় কিন্তু পেলাম হচ্ছে 80%, ঠিক আছে। তো আমাদের 1 নম্বর সমস্যাতে কিন্তু হচ্ছে এটাই বলছিল যে তাদের প্রত্যেকের আয়ের ওপর খাবার কেনার ব্যয় শতকরায় প্রকাশ করো। তাহলে আমরা কিন্তু এখানে শতকরায় কিন্তু প্রকাশ করে ফেললাম, ঠিক আছে। তো আমরা হচ্ছে কি 1 নম্বরটা সমাধান করে ফেললাম। এখন আমাদের কাছে 2 নম্বরটা কিন্তু খুবই ইজি মনে হবে এবং খুবই ছোট, দেখো খুবই মজার 2 নম্বরের সমস্যার সমাধানটা। দেখো আমি 2 নম্বরটা লিখতেছি। তো এখানে 2 নম্বরে কি বলছে দেখো, এখানে
কে খাবার কেনায় আনুপাতিকভাবে বেশি ব্যয় করে। তাহলে কে খাবার কেনায় আনুপাতিকভাবে বেশি ব্যয় করে এটা কিন্তু আমাদের বের করতে বলছে। তো আমরা কিন্তু এই 2 নম্বর সমস্যাটা সমাধান করার জন্য আমরা কিন্তু 1 নম্বরের সাহায্য নেব। আমরা যে 1 নম্বর সমস্যাটা সমাধান করলাম এই 1 নম্বরের কিন্তু সাহায্য নেব, তাহলে কিন্তু আমাদের খুব ইজি হয়ে যাবে। তাহলে এখানে দেখো লিখতেছি যে হচ্ছে 1 হতে পাই। তাহলে 1 হতে কি পাই, যে হচ্ছে হোসেনের খাবার কেনায় শতকরা ব্যয় 70 টাকা। ঠিক আছে, এবং হচ্ছে কি শামীমের খাবার কেনায় শতকরা ব্যয় কত টাকা, 80 টাকা। 80 টাকা। তাহলে দেখো আমরা হচ্ছে 1 নাম্বার হতে কিন্তু পাই যে হচ্ছে হোসেনের খাবার কেনায় শতকরা ব্যয় 70 টাকা, যেটা আমরা এখানে পাইছিলাম 1 নম্বরে, এবং আরও পাইছিলাম যে শামীমের খাবার কেনায় শতকরা ব্যয় 80 টাকা, যেখানে কিন্তু পাইছিলাম। তো এখন যেহেতু 80 70-এর থেকে বড়, তার মানে যে পাশের মুখটা খোলা থাকবে সে পাশে কি বড়, তাহলে 80 70 থেকে কিন্তু বড়, তাহলে 80 বড়। তাহলে এখানে আমাদের কি বের করতে বলছে যে কে খাবার কেনায় আনুপাতিক হারে বা আনুপাতিকভাবে বেশি ব্যয় করে। তাহলে এখানে দেখতে পাচ্ছি 70 থেকে 80 বড়, তাহলে 80 টাকা খরচ করে কে, শামীম। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি অর্থাৎ শামীম খাবার কেনায় আনুপাতিকভাবে বেশি টাকা ব্যয় করে। ঠিক আছে, তাহলে শামীম কিন্তু খাবার কেনায় আনুপাতিক হারে বেশি টাকা ব্যয় করে। তো আমাদের কিন্তু এক্স্যাক্টলি এখানে চাইছে দেখো যে কে খাবার কেনায় আনুপাতিকভাবে বেশি টাকা ব্যয় করে। তাহলে আমরা এক কথায় উত্তরটা লিখে দেব, উত্তর শামীম বেশি টাকা খাবার কেনায় হচ্ছে কি আনুপাতিকভাবে ব্যয় করে, অর্থাৎ শামীম আনুপাতিকভাবে বেশি টাকা ব্যয় করে হচ্ছে খাবার কেনায়। তাহলে উত্তর লিখে দেব কার নাম, উত্তর শামীম। ঠিক আছে, তাহলে 1 নম্বরের সাহায্য নিয়ে কিন্তু আমরা খুব সহজেই কিন্তু এই 2 নম্বরের সমস্যাটা সমাধান করে ফেললাম। ঠিক আছে, আশা করি এটা তোমরা বুঝতে পারছো। তো এইগুলো কিন্তু শর্টকাট নিয়মে করা যায়, তো আমি ঐকিক নিয়মে করালাম যাতে তোমাদের কি প্রত্যেকটা স্টেপ বুঝতে সুবিধা হয় এবং ম্যাথটাকে বা এই সমস্যাটাকে খুব ভালোভাবে অনুধাবন করতে পারো। ঠিক আছে, সেজন্য কিন্তু আমি ঐকিক নিয়মে করালাম। তো চলো এখন আমরা পরবর্তী সমস্যাতে চলে যাই। এখন দেখো আমরা হচ্ছে বইয়ের হচ্ছে 4 নম্বর সমস্যাটা সমাধান করব। তো 4 নম্বরে কি বলছে, বার্ষিক 15% মুনাফায় কোনো ব্যাংক থেকে কিছু টাকা ঋণ নিয়ে 1 বছর পর 1680 টাকা মুনাফা দেওয়া হলো। তাহলে আসল কত টাকা, এটা আমাদের কি বের করতে বলছে। তাহলে আসল কত টাকা, তাহলে 15% মুনাফা টাকা নিয়েছে কিছু, নেওয়ার পর 1 বছর পর হচ্ছে কি এত টাকা হচ্ছে কি 1680 টাকা মুনাফা দিচ্ছে। তাহলে আসল কত টাকা এটা আমাদের বের করতে বলছে। তাহলে 15% মুনাফাটা অর্থ কি, 15% বার্ষিক মুনাফা, বার্ষিক মানে কি 1 বছরে। ঠিক আছে, যদি কোথাও মাসিক থাকে সেখানে কিন্তু হবে হচ্ছে কি 1 মাসে, আর যদি বার্ষিক থাকে তাহলে এটা হবে কি 1 বছরে। তাহলে 15% বার্ষিক মুনাফা মানে কি 100 টাকায় 1 বছরের মুনাফা হচ্ছে কি 15 টাকা। কি বললাম আমি, 100 টাকায় 1 বছরের মুনাফা হচ্ছে 15 টাকা। ঠিক আছে, সেটা হচ্ছে কি বার্ষিক 15% মুনাফা। ঠিক আছে, তো আমি যদি এখানে লিখি সমাধানে, প্রথমে দেখো বার্ষিক 15% মুনাফায় ঠিক আছে, বার্ষিক 15% মুনাফায় মুনাফা 15 টাকা হলে
আসল 100 টাকা। তাহলে দেখো আমি যেটা বললাম সেটাই কিন্তু লিখছি যে বার্ষিক 15% মুনাফা অর্থ কি 100 টাকায় 1 বছরের মুনাফা হচ্ছে 15 টাকা। তো আমাদের কিন্তু আসলটা বের করতে বলছে, তো সেজন্য আমি হচ্ছে কি মুনাফাটা আগে লিখছি, লিখে আসলটা পরে লিখছি যাতে আমাদের আসলটা বের করতে সুবিধা হয়। তো আমাদের যে বিষয়টা বের করতে বলবে সেটা কিন্তু আমরা পরে লিখব, ঠিক আছে। সেজন্য লিখছি মুনাফা 15 টাকা হলে আসল 100 টাকা। তাহলে সুতরাং মুনাফা 1 টাকা হলে আসল কম হবে 100 ভাগ 15 টাকা, ঠিক আছে। তাহলে অতএব মুনাফা কত দিছে 1 বছর পর? এই যে 1680 টাকা দিছে। তাহলে মুনাফা 1680 টাকা হলে আসল, এখন কিন্তু আমাদের আসল বের হয়ে আসবে। তাহলে দেখো এখানে কি গুণ হয়ে যাবে 100 গুণ 1680 ভাগ 15 টাকা, ঠিক আছে। তাহলে দেখো মুনাফা এখন 1680 টাকা হলে আসলে কিন্তু এখন কি আমরা হচ্ছে ক্যালকুলেশন করে বের করতে পারবো, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। তো এখন আমরা এই ক্যালকুলেশনটা কিভাবে করব? এখানে দেখো আমি হচ্ছে 15 দ্বারা হচ্ছে 1680-কে কাটাকাটি করবো একবারে। তো এখানে যদি সাইডে আমি যদি একটু করে নেই তাহলে দেখো ভাগ তো আমরা সবাই জানি 1680, তাহলে এখানে কি 15 একবার যাচ্ছে, তাহলে বিয়োগ করলে কি এখানে পাচ্ছি হচ্ছে 1, এরপর হচ্ছে এখানে কি 8 নামিয়ে আনলাম, তাহলে আবার কি একবার যাচ্ছে, তাহলে এখানে পাচ্ছি 15, তাহলে 8 থেকে 5 বিয়োগ করলে 3, এরপর এখানে 0, তাহলে 15 দোকানে কত হবে 30 হবে। তাহলে এখানে কত পাইলাম আমরা কিন্তু পাইলাম হচ্ছে 122, ঠিক আছে। সরি 112 কিন্তু পাইলাম, এই যে 112। তাহলে এখানে দেখো 15 দ্বারা যদি 1680 কাটি তাহলে কত পাচ্ছি 112 পাচ্ছি, ঠিক আছে। আমি অন্য কালিতে লিখলাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে এখানে দেখো এখন আমরা কি করব 100 গুণ 112 দেওয়া আছে, তাহলে এখানে আমরা সহজভাবে 112 সাথে 1 গুণ করলে কত পাচ্ছি 112ই পাচ্ছি। এরপর দুইটা শূন্য আছে, দুইটা শূন্য খালি এখানে শুধু হচ্ছে আমরা কি করলাম ডান পাশে বসাই দিলাম, তাহলে এত টাকা, ঠিক আছে। তাহলে এটাই কিন্তু হচ্ছে আসল টাকা। তাহলে এখানে দেখো 15% মুনাফায় হচ্ছে কি 11,200 টাকার হচ্ছে মুনাফা আসে কত 1 বছর পর হচ্ছে 1680 টাকা। তাহলে এটাই কিন্তু আমরা পেয়ে গেলাম আসল হচ্ছে এত টাকা। তাহলে এখানে দেখো আমরা লিখতে পারি যে উত্তর আমাদের আসল চাইছিল, উত্তর আসল 11,200 টাকা, ঠিক আছে। কিংবা তোমরা আসল এভাবে লিখতে পারো যে আসল অতএব, এভাবে অতএব দিয়ে লিখতে পারো যে অতএব আসল হচ্ছে কি 11,200 টাকা, এরপর উত্তর শুধু লিখে দিলা যে 11,200 টাকা, যেভাবে তুমি চাও, ঠিক আছে। এগুলো স্যাররা অতটা বেশি ভুল ধরে না, বাট এভাবে যদি লেখো একটু সৌন্দর্যটা বৃদ্ধি পায়, ঠিক আছে। তো আশা করি 4 নাম্বার সমস্যাটাও তোমরা কি খুব ভালোভাবে বুঝতে পারছো। তো এখানে আমাদের কিন্তু অনুশীলনী 9 ছিলাম আমরা। তো আমি হচ্ছে গত লেকচার পর্যন্ত কিন্তু হচ্ছে 1 নাম্বার পর্যন্ত সমস্যাগুলো সমাধান করাইছি, এবং আজকের লেকচারে কিন্তু 2, 3 এবং হচ্ছে 4 নাম্বার পর্যন্ত সমস্যাটা সমাধান করালাম। তো সামনের লেকচারে কিন্তু আমরা পরবর্তী যে 5 নাম্বার থেকে সমস্যাগুলো আছে এগুলো কিন্তু সমাধান করাবো, ঠিক আছে। তো আজকের ক্লাসটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবা না, এবং কোথাও যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা, আমি আবারও বোঝানোর ট্রাই করব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা এই কামনা ব্যক্ত করে আজকের মতো ক্লাসটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।